রিজিক নিয়ে আমরা অনেকে টেনশন করি। রিজিক কই থেকে আসবে, কি খাবো, ফিউচারে কি হবে, আমার বউরে কি খাওয়াবো, বাচ্চারে কি খাওয়াবো, মাকে কি খাওয়াবো। এই রিজিকের টেনশন আমাদের যুবকদের মাঝে বলেন তো সবাই আছে না নাই? রিজিকের কনসেপ্ট নিয়ে আমাদের মাঝে অনেক মিসকনসেপশনস আছে, অনেক ভুল ধারণা আছে। আমরা জাস্ট মনে মনে ভাবি যে অর্থ, সম্পদ, খাবার দাবার, টাকা পয়সা, এটাকে আমরা জাস্ট রিজিক ভাবি, এটাই রিজিক ভাবি। না, এটা রিস্ক। দিস ইজ রাইট, বাট ইটস জাস্ট আ পার্ট অফ রিস্ক, ইটস নট কমপ্লিট রিস্ক। এটা পরিপূর্ণ রিজিক নয়, এটা জাস্ট রিজিকের একটা অংশ। টাকা পয়সা, অর্থ, সম্পদ, জাগতিক যত কিছু আছে সম্পদ সহ, এটা হচ্ছে জাস্ট পার্ট অফ রিস্ক, এটা পরিপূর্ণ রিজিক নয়। দিস ইজ দ্য লোয়ার লেভেল অফ রিস্ক, দিস ইজ দ্য লোয়ার লেভেল অফ রিস্ক। এটা রিজিকের সর্বনিম্ন একটা স্তর। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস অ্যান্ড মেন্টাল পিস। আমি রিজিকের ভাগ নিয়ে কথা বলছি যুবক ভাইয়েরা। রিজিকের সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে অর্থ, সম্পদ, টাকা পয়সা, খাবার দাবার। আর রিজিকের সবচেয়ে উচ্চ স্তর, হায়ার লেভেল অফ রিস্ক, ইজ মেন্টাল পিস অ্যান্ড ফিটনেস। যদি আপনি শারীরিকভাবে সুস্থ হন, যদি আপনার মানসিক শান্তি থাকে, এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে উচ্চতর রিস্ক। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? হাদিসে আসছে, নবীজি বলেছেন এই পৃথিবীর সমস্ত মানুষ দুটি নিয়ামত খুব ভোগ করে। নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত, এক সুস্থতা, ওয়েলনেস, নাম্বার 2 আল ফারাগ, ফ্রি টাইম। যখন আমরা সুস্থ থাকি আমরা নিয়ামত বুঝি না, যখন আমরা অসুস্থ হয়ে যাই, ফিজিক্যালি উইক হয়ে যাই, সিক হয়ে যাই, তখন আমরা বুঝি যে সুস্থতা, ওয়েলনেস কত বড় নিয়ামত। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনারা? দেখেন আমরা এখন ফ্রি টাইম, অবসরে আছি, মূল্য বুঝি না সময়ের। যখন ব্যস্ততা, কাজ, প্রেসার, চাপ চতুর্পাশে ঘিরে ধরে, তখন আমরা বুঝতে পারি যে অবসর সময়ের মূল্য কত বেশি। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনারা? আস-সিহহাতু ওয়াল ফারাগ। মানুষ দুটি নিয়ামত ভোগ করে, বাট দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন অ্যাবাউট ইট। আমরা ফিলই করি না, আমরা অনুধাবন করি না। এক হচ্ছে সুস্থতা, দুই হচ্ছে অবসর সময়। তাহলে হাদিসে আসছে রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস অ্যান্ড মেন্টাল পিস। যার শারীরিকভাবে সুস্থতা আছে, মানসিক শান্তি আছে, তার চাইতে উঁচু লেভেলের রিজিক আর কেউ পায় নাই। ঠিক কিনা বলেন আপনারা? এটা খুব জরুরি প্রিয় ভাইরা। এই জন্য ফিটনেস ঠিক রাখতে জিম করবেন, জিমে যাবেন, ট্রাই করবেন বডি বানানোর জন্য। কেন করবেন? হাদিসে আসছে আল মুমিনুল আকওয়া আওলা মিনাল মুমিনিজ যায়ীফ। A strong believer is more better than weak believer. আল্লাহ তাআলার কাছে দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন হাজার গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তবে জিমে গিয়ে যে ঘামটা ঝরে, আপনার যে একটা স্ট্রেসে আপনি ভোগেন, কষ্ট হয়, শারীরিক ব্যথা, যদি আপনি নিজেকে শক্তিশালী বানাবার জন্য ট্রাই করেন, এই ব্যথা, এই ঘাম, এই কষ্ট, এটাও আপনার জন্য সওয়াবের কারণ হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? So keep trying, keep going, and keep trying to make your body amazing. আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়না আমিন। এটা হচ্ছে রিজিকের সর্বোচ্চ স্তর, ফিটনেস and mental peace. নাম্বার 3, রিজিকের সবচেয়ে উত্তম স্তর হচ্ছে pious wife and children. কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, এটা আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আনবে ইনশাআল্লাহ। রিজিকের, সকলে বলেন ইনশাআল্লাহ, রিজিকের সবচেয়ে উত্তম স্তর হচ্ছে দিনদার, নেককার স্ত্রী এবং আদর্শবান সন্তান। আমি আবারও বলছি, I repeat again, রিজিকের সবচেয়ে উত্তম স্তর হচ্ছে দিনদার, নেককার স্ত্রী এবং আদর্শবান সন্তান, pious wife and children। যার জীবনে আদর্শবান স্ত্রী আছে, উত্তম স্ত্রী আছে, চরিত্রবান স্ত্রী আছে, নেককার স্ত্রী আছে, খোদার কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারে, তার জীবনে সে কোনো কিছু না পেল, এটা যে সে পেয়েছে, এতেই তার সবচাইতে বেশি শুকরিয়া করা দরকার। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তবে হ্যাঁ, অনেকে এত বড় নিয়ামত পেয়েও কদর করতে পারে না। দেখবেন অনেক লোক আছে, অনেক কাজ করে, জব,
বিজনেস, বাইরে ঘোরাফেরা, বন্ধুর সঙ্গে আড্ডা, সাইকেলিং, বাইকিং, কার ড্রাইভিং করছে, সব করে, বাট বইয়ের জন্য সময় পায় না। বড় আফসোস এটা। রিজিককে যে মূল্যায়ন করে না, রিজিকের কদর যে করে না, তার রিজিক তার কাছে বেশি দিন থাকে না। এই জন্য আমরা মাঝে মাঝে বলি না যে দাঁত থাকতে দাঁতের কদর কর, ভেঙে পড়ে গেলে কিন্তু কদর করে আর কোনো লাভ হবে না। এবং আমার কাছে মনে হয় যে আপনার তো গ্রেটফুল হওয়া উচিত, আপনার তো শুকরিয়া করা উচিত যে আপনার বউ আপনার কাছে সময় চেয়েছে, জাস্ট সময় চেয়েছে। শি ইজ আস্কিং জাস্ট ফর টাইম অ্যান্ড নাথিং এলস। আপনার তো খুশি হওয়া দরকার যে আমার বউ আমার কাছে ঢাকার গুলশানে ফ্ল্যাট চায় নাই, BMW চায় নাই, মার্সিডিজ চায় নাই, আইফোন 15 প্রো ম্যাক্স চায় নাই, আমার বউ আমার কাছে সময় চায়। আর আমি যদি পুরুষ আমার বউকে সে সময়টা না দিতে পারি, কিয়ামতের দিন আমি জবাব দিব কি আল্লাহর কাছে। এজন্য প্রিয় ভাইয়েরা, রিজিকের মূল্যায়ন করতে হবে। রিজিকের মূল্যায়ন যে করে না, তার রিজিক বেশি দিন টিকসই হয় না। ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? টিকসই করতে চাইলে আমরা রিজিকের মূল্যায়ন করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো রিজিকের সবচেয়ে উত্তম স্তর হচ্ছে pious wife and children, এবং এটাকে পাওয়ার জন্য সবাই দোয়া পাঠ করবেন। আমি শেখাই দিচ্ছি, সবাইকে শেখাচ্ছি, সবাই পড়বেন, সকলেই পড়েন। রব্বানা, মাশাআল্লাহ, জোরে বলেন আবার, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। মাশাআল্লাহ, এই দোয়াটা যে বেশি বেশি পাঠ করে আল্লাহ তাকে নেককার সন্তান এবং দিনদার স্ত্রী দান করে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? তাহলে রিজিকের সবচেয়ে উত্তম স্তর হচ্ছে pious wife and children, উত্তম জীবন সঙ্গিনী এবং আদর্শবান সন্তান আমাদের সবাইকে দান করুন। আমিন। এবার আসুন রিজিকের সবচেয়ে প্রশস্ত স্তর কি? মা রুজিকা আবদুন খায়রান লাহু ওয়ালা আওসা মিনাস সাবর। হাদিসে আসছে, নবীজি বলছেন, যে বান্দা ধৈর্যশীল, যে বান্দাকে আল্লাহ সবর দিয়েছেন, তাকে আল্লাহ তার রিজিকের সবচাইতে প্রশস্ত স্তর দান করেছে। বলেন সুবহানাল্লাহ। যদি আপনার কাছে সবর থাকে, ধৈর্য থাকে, in every kind of circumstance, if you are patient, then Allah subhanahu wa ta'ala has given you a wide rizq. যদি আল্লাহ আপনাকে ধৈর্যশীল বানায়, আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের সর্বোচ্চ প্রশস্ত স্তরে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই?